পালিয়ে গেছে এখান থেকে, মন মেজাজ খারাপ, ভালো উপায় হলো না, শিল্পী কিছু বলছে না, শিল্পী তো স্কুলে দুটো খাবার দিয়ে আসে। ঠিক আছে, খাবার দিয়ে আসবো। হলুদ দিয়ে জন্য ডাল করে দিচ্ছে। আর রাতে রাতে আমি আগে দেখে আসবো। ঠিক আছে? না না, চলে গেল স্কুলে থাকতে 14 দিন। এই ঠাকুরের ভগবান যেন 14 দিন পরে আমার স্বামী যেন সম্মানে বাড়ি আসে। এই যে লকডাউন আরম্ভ হয়েছে, কোথাও যে দুদিনের জন্য বেড়াতে যাবো তার তো টাইম নেই। ওনার কাছে তো টাইমের কম অনেক। এখন বলি যত বাড়ির কাছে তাদের তো সাহায্য করার জন্য দৌড়ে দৌড়ে চলে যায়। এই যে সময় তো নেই। ওই বাড়িতে একা একা কার সঙ্গে কথা বলছো তুমি? কি করবো না, আমি একা একাই বকবক করছি। বলি তোমার তো টাইম হবে না যে দুদিনের জন্য কোথাও বেড়াতে যাবো, তারপরে লকডাউন পড়েছে। এদিকে বেড়াতে যাওয়া হয়? শোনো, আমি চঞ্চল প্রধান, মানুষের দুঃখ দুর্দশা বোঝা হচ্ছে আমার কাজ। তা সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সকলে যদি সুখ দুঃখের খবর না নেবো, তাহলে সামনে ইলেকশন কি করে পাস করবো বলো আমরা? তাই আমি ভাবছি কি জানো, তোমাকে যে সোনার গয়নাগুলো গড়িয়ে দিয়েছি, ওই গয়নাগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে আসবো, আর সেই টাকায় চাল ডাল কিনে গরিব দুঃখীদের আমি দান করি। শোনো, ওই টাকাগুলো আমি কোথায় দিয়েছি সব তো তুমি জানো, কিন্তু যাদের টাকা নিয়ে তোমার গয়না করেছে তাদের যদি কষ্ট সময় না দিই, তাহলে প্রধানের কল্যাণ দিকে তাহলে বলছে শোনো, গয়নাগুলো বাক্স তো ভরে না রেখে নিয়ে এসো, ওগুলো বিক্রি করে গরিবদের চাল ডাল দিয়ে আসবে। না না, দেরি তো করলে চলবেই না। তাই যেমন করে কিছু চাল ডাল কিনে গরিবদের সাহায্য করতে হবে, নইলে সামনে ইলেকশন, আমি বলতেই পারবো না ভোটের কথা। তোমার আর কি হলো? কি না না, তুমি মিথ্যা কথা বলছো না তো? কিন্তু আমার অঞ্চলে চোর, এ তো হতে পারে না। এই চোরের ব্যবস্থা আমাকে করতে হবে। তুমি সত্যি কথা বলছো তো? চলো, দেরি না। থামো 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 থামো। চলো, তুমি সেই সন্ন্যাসী মেয়ে না? কি হয়েছে তোমাদের? চুরি? তোমাদের বাড়িতে চুরি? হবে হবে, কেন হবে জানো? মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে ভাসবে তখন ঠিক চুরি হবে। শোনো, চোরকে পরিশ্রমী দেবো না, না দেবো না, কিছু দেয় না। এর মধ্যে আমার অঞ্চলে ঘোষণা করে দেবো, যদি কেউ চুরি করে আর সেই চোর যদি ধরা পড়ে, তাকে আমি আমার আদালতে প্রাণদণ্ড দেবো।
ঘরে রাত দুপুরে মশাই খেছে, কেউ খোঁজ করছে না রে। ও গিন্নি আমি বন্দি কারাগারে, আমি মরবো এই স্কুল ঘরে। ও গিন্নি রে এ আমি কোথায় এলাম রে, এ জল নাই খাবার নাই, আমি কোথায় এলাম বাবা রে। এ রাত দুপুরে ওইখানে ভূত আছে নাকি কে জানে রে। কাকা না কে গো? হ্যাঁ এ ফোন তো না কে ভাই, তোমাকে পোশাক পরিয়ে ফেলেছে। শীতের দিনে তোমার মজাই হয়েছে ভাই। তুই সারা ঢুকি মজা দেখ, আমার সব খেয়ে নিয়ে গেল আর সামু মজা দেখছে। খাবো কাকির সঙ্গে দেখা করি তো। হ্যাঁ কাকির সঙ্গে আর কাকি ওই মেয়ে চলে গেলে হইল, যাও চেন্নাই যাও কেরালা যাও, বড়লো খাবে রে বড়লো খাবে। কাকা আমি ঘরে ঢুকে হুকিং করবো, আর পুলিশ এসে নগাতে ধরে লড়াইতে লেগেছে। এই সেবিক পুলিশে কি অত্যাচার নেই, আপনি তো বেরিয়েছে কাকা। ওকে জড়িয়ে ধরেছি আর মেরে দিতে পুঙাই না, একবারে উল্টি পুলিশটা মেরিয়ে সব করলি না। আরে কাকা এই 14 দিনের এই ঘরে থাকতে হবে। হ্যাঁ বাচ্চা আমাকে বাচ্চা ভাই, ও তোমার সত্যি করোনা হয়েছে নাকি? হ্যাঁ আমার এই হেঁটে এসেছি সময় গায়ে জ্বর, আচ্ছা আচ্ছা। আর দিয়ে ও সারারা ধৈর্য করোনা করে। কিন্তু তুমি খালি দম আছে খুকু খুকু কাছো। আর জানিস তো আমি সারা জীবন ভাই তো বাচ্চা কাকা বাচ্চা ছোট থেকে তুমি আমাকে অনেক উপকার করেছো। যা হয় হয় মরি মরবে, তোমাকে বাঁচাই তারপর মরি মরবে। যা হবে তুমি কেন দেখি ওরা হয় নাই। কি এমনি লাগিয়ে দিয়ে দেবো কাকা। তোমার বাবার কাজ করলি রে, এই জানি আমি মায়ের সঙ্গে তোর বিয়ে দিতাম রে। কাকা এসবের কারণ কি বলো দেখো না। কার বললি? শালা রোগ কোথা আমেরিকাতে ছিল আর আমাদের পশ্চিমবাংলায় ঢুকে পড়লো। কি করে বললি? ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি এসব ভারতে ঢুকিল। ওগো আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল, কোভিড জম্পাজি ভারতে আসিল, কোভিড জম্পাজি ভারতে কাকা তারা পেটে পেয়েছে কেরালা গেছিলাম, তুমি চেন্নাই গেছিলাম, পেট আমাদের ভরলো না। শোনো আমরা তো গরিব মানুষ আমরা। শোনো গরিব মানুষ, আমরা সেই আগে যে ব্যবসাটা করতাম সাবেকের ব্যবসা আবার ধরে ফেলাই। কি কাজ বললি? আমরা কাকা ভাই বোধ আগে চুরি করতাম না, সেই চুরির ব্যবসা ধরে ফেলাই। তাহলে এই পোশাকটা না খুব ভালো হয়। হ্যাঁ করোনা বলে কেউ তোমাকে ছুটেও না, কেউ মারতেও আসবে না। হ্যাঁ আমি ওদের বাড়ি গা দিয়ে যাবো বলে সব বাড়ি থেকে পালিয়ে যাবো। পালিয়ে যাও করোনা ঢুকে বলেছে। শোনো কাকা সাবেকের ব্যবসা স্কুলের জানলা ভেঙে দুজনে বেরিয়ে পড়বো। এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনি, এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনি, ভাই কি বন্ধি নাকি বাউলি গানে গাদি দূর করিবার লাগে, গাদি দূর করিবার লাগে। এই বিপদের দিনে দিনে ঠিক পথ নেব চিনি, এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনি। আমরা কিছু খাবো না আর কিনে যা খাবো চুরি করে। এ কার বাড়ি যাওয়া বলুন? হ্যাঁ? এ শ্যামলা পরিকির বাড়ি। হ্যাঁ ঠিক বলেছো। ও প্রধানের কাছে থাকে, হ্যাঁ ও মাল করি ভালোই আছে। ভালোই আছে, চলো। মাখনের বাড়ি যাবে? হ্যাঁ ও বাড়ি কিছু বলে না। কিছু বলবে না ভাই, এই শোন, এটা শ্যামলা পরিকির বাড়ি যাবে। চলো। উঠেই ঘুমিয়ে যাবে, হ্যাঁ। সোনা দানা দিয়ে পাপু কুর্তি আবার স্কুল ঘরে ঢুকবো। ঢুকে এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনি, এই বিপদের দিনে ঠিক পথ নেব চিনি, হাওয়াই কি গম্ভীর রাখি বাউলি গানে বেদি শান্ত লাগে, বেদি দুই কথা লাগে। ও বাবারে, কখন থেকে রান্না শালে ঢুকে বসে আছি গো। খাসির মাংস জুট করে রেঁধেছি, আমার স্বামী বাড়ি আসবে আর দুজনেই খাবো আর লটকাপটি করে শুয়ে পড়বো। ওগো ভবের মাঝে ছাইড়ে গই আমি কবরে শোব, ভেবে মরি চিন্তা করি আল্লাহ কি জবাব দেব। এই মুখ পড়া কি বলছি গো, আল্লাহ আল্লাহ করছে। ওগো ভবের মাইয়া ছাইড়ে গই আমি কি জবাব দেব। চুপ করো। কি জবাব দেবে?
আমাদের প্রধান সাহেব, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রধান সাহেব কি হয়েছে? দিয়েছে হ্যাঁ। দুটো ইন্দিরা বাস। ও, তাতে কি হয়েছে? এই চারটে ঘর। শোনো, অত কিছু দেখতে হবে না। তোমার বাড়ি গিয়েছিলে, কিছু খবর জানো কি? কি তোমার বাড়িতে চুরি হয়েছে, তুমি জানো? এখনো ঘুমোই নেই তো। শোনো, প্রধান ভালোবাসে আমাকে, হ্যাঁ। আমাকে এখন প্রধানের খবর করে দিতে হবে। হ্যাঁ, তোমাকে দিতে হবে না। আর তোমাকে আনতে হবে না, খবর আমি জানি। প্রধানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, প্রধানের বাড়িতে কি হচ্ছে সেটা জানে না। মুখ পোড়াও লাগলো। ওই জন্য আমার সঙ্গে হয় নাই না মনে। না গো, তা নয়। প্রধান তো দূরের কথা, প্রধানে বউ আরো বেশি ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসে না তোমায় বুঝতে পেরেছি। লাগাও। সারা ঘুমোনো তো। চেহারা দেখে এত ভালোবাসে। সারার বউটাকে নিয়ে পালিয়ে যাবে। এত কষ্ট করে আমি রান্না করলাম, আর তুমি গিয়ে বসে আছো প্রধানের বাড়িতে। আচ্ছা। আর আমার তো লাগিনি, লোকজন বাড়ি থেকে বেরিয়ে যাও না। পুরোনো ঘর থেকে। এই, ওই প্রধানের জন্য ঘরে খাসির মাংস। হ্যাঁ, করছো। লাগাও আয়। কি লাগাবো? কি লাগাবো? এই বুড়ো বয়সে কোনো রস কমে যায় না। লাগাও, লাগাও। লাগাও, লাগাও। শোনো, প্রধানের ঘরে খবর আমি দিতে যাবো। এই রাস্তায় খবর পেলাম হ্যাঁ, জানি তো, খবর পেয়েছো। কি লাগাবো? কি লাগাবো শুনি? সেইটা এইটা নাকি? এইটা? লাগাও গো। কি লাগাবো বলতে হবে তো? এই মুখটা ওরে, মুখটাই খারাপ করে দেয়। আমি ভাবলাম আমার স্বামী আসবে, যত্ন করে খাবো। আহা, একটু আদর করবো, সে সুযোগ আর দেবে না। ও গিন্নি, আমি বলছি প্রধান যখন আমার হাতে, তখন সব তো দুটো ইন্দিরা বাস দিনছে। কি হয়েছে? চাল ডাল ওই মুসুরি কোথায় আমাকে ইন্দ্রাবাস দিয়েছে বলে তার কাছে গিয়ে শুতে হবে নাকি? এখন কেউ নাই। লাগাও। কেউ নাই, লাগাও। কি লাগাবো কি? হ্যাঁ, হ্যাঁ, কি লাগাবো বলো? কি লাগাবো? ঢপ্পি হ্যাঁ, এবারে তুমিও কিছু খাবে। সে গানটা লাগাও। ও, গান এত ওখানে বেরোলো হচ্ছে গান লাগাও। অবশ্য সত্যি। শোনো, লাগাও, ঠিক আছে। বাড়িতে কেউ নাই। রাত হয়ে গেছে, দরজা লাগিয়ে দাও, আমি জানলাটা লাগিয়ে দিয়েছি। ও সম্পাহান পালা, তুই আমারি করলি দিবানা, তুই আমারি করলি দিবানা রে সম্পাহান, তুই আমারি করলি দিবানা, তুই আমারি করলি দিবানা। কি হলো কি? তোমাকে বুড়ো বয়সে হ্যাঁ, ভালোবাসা দিছিস না মারা তাল করছিস? আমি তোমায় কখন বললাম? আমার টাকা মাত্র যায় সবাই যাইছিস। বুঝতে পেরেছি তুমি আবার গিলে এসেছো। আমি একটু ঘোরাতে গেলাম, আর ঠিক পেয়ে চাপড়া পড়ে গেল। আমি কি করতে পারি? ওই পাড়ার ওই কৃষ্ণ কালী, তাদের বাড়িতে দিনকে ওই পাড়ার ওই কৃষ্ণ কালী, তাদের বাড়িতে দিনকে আমার বাড়ি। কিছু বুঝলি? আমার বাড়ি দিন গেলি না রে, তুই আমার
যোগ্যতা নেই, তুই কি করছিস? কি হলো? তুই আমাকে আনন্দ দিচ্ছিস, আমাকে মারাত্মক করছিস। আমি তোমাকে কি করেছি? এই মাঝাতে লাখটা কে দিলে? আমি হ্যাঁ, ও আমার মনে হয়ে গেছে, দেখো তোমার পাকা তলার অবস্থা দেখো, ইট ছেড়ে ছেড়ে পাচ্ছে। আমার মনে হচ্ছে একটা ইট তোমার পিঠে পড়েছে। ইঁদুর মানে কুটকুটে করছে। হ্যাঁ, ওই ইঁদুরটা কুটকুটি মেরে দেবো আমি। তোমাকে কুটকুটে মারতে হবে না। লাগা, হ্যাঁ সেটাই বলো। লাগা। বাড়ি কথা বাড়ি আছে আছে রে তুমি কথা বাড়ি আছে আছে রে তুমি কি বুঝলে? এই চুরিতে চুরি করা হয়ে যেত। এই গিন্নি, আজ জানলো দিদি। অনেক রাত হয়ে গেছে, শোনো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। বললে হবে না। কি বললে হবে না? আমি ওই রাস্তায় আস্তে আস্তে খবর পেলাম যে ওই প্রধানের বাড়িতে প্রধানের বইয়ে গয়না চুরি হয়েছে। হয়ে গেছে তো, আমি শুনেছি তো। আমার খবর আমি দিতে বাবা এই জন্য আমি বাক্সের ভেতরে রাখিনি, যা আছে আমার অনেক করে নিয়েছি। চলো, আমার গায়ে থেকে তো খুলতে পারবে না চলে টাকাতে। একদম আমারও চলো। কি আছে, আমি চুপ। আমি খবরটা করে আসি। ঢপি, ওই তুই পাশে বাড়ি সিরিয়াল দেখতে যাবি না, চুপচাপ ভাষা তুমি আমি পাগল হয়ে যাই। আমার এত রাতে তুমি যাবে? তাহলে যাও 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 যাও। 600 টাকা কেজি খাসির মাংস এনেছি। ঠিক আছে যাও, ওই প্রধানের বউয়ের মুখটা দেখতে চলে যাও। আমি খাসির মাংস খেয়ে শুয়ে পড়ি। কি বলতে হয়ে থাকেনি? যাবো আর আসবো। যাও 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 গো, যাও যাও। দুর্গা দুর্গা দুর্গা। ওরে বাবা রে, এত রাত হয়ে গেল গো, আমার স্বামী আমার প্রধানের বাড়ি চললো। তুই হেসে করে এখন আমি কি করবো? আমার বাড়িতে স্বামী নেই, তাহলে আমি একাকে খাসির মাংস খাবো? আমার স্বামী আসুন, তারপর দুইজনে মিলে খাবো। তার থেকে বলো কি করো, বসে থাকো, একটু গা বড়া দিই, কাকা, সেটাই চলো। ভালো। যাও। শোনো, চোরের মায়ের বড় গলা বলে, আর আমাদের ছোট্ট বড়। শোনো, হুম, চুরি তো করবো, হ্যাঁ। বহুদিন ভালো মন্দ পাই না। হ্যাঁ, ভালো মন্দ যদি থাকে খেয়ে নেবো। হ্যাঁ। খাবার সময় কি করতে বলো দিদি? খাসি ঝোল যদি থাকে, হ্যাঁ। খাবার একটু ঝোলে দুটো 5টা আঙুল এক জায়গায় করে যদি কুকুরতে ছাপ দিয়ে দেবো, বলি বিড়ালে খেয়ে পালিয়েছে, ছাপ দিয়ে দিবি। শালা তুই তো পাক্কা মাল রে। আমি ওই ছাড় দেবো না, আমি মোটা মোটা করে দেবো, বলে কুকুরিয়ে খেয়ে যাবো। পাগল বটি, তুই পাগল বটি। বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগলে কি খায় না? ছাগলে কি খায় না? কি খায় না বল? কি খায় না বলো? ছাগলে ঘুষ খায় না। হ্যাঁ, ঠিক বলেছো। তাই রে? এই তুই বাইনালে আমি ওর বউ থেকে নিয়ে যাই। হ্যাঁ? এদিকে কুকুর খাইছে, বলতে তো দেখে যাও মানুষ নাকি? আরে আমার ছোট বড় বউ সেটা টেকার ভাঙকে কোথাও পালিয়ে যাচ্ছে। এদিকে কেসে আর নিয়ে যাবো ঘুরতে যখন পড়েছি একবারে নিচে থেকে মাথা পর্যন্ত ছেল ছাড়িয়ে দেবো, একবারে খুলে নিবি, একবারে পাইয়ে থেকে লিখতে লাগবে, তাই উপর থেকে একবারে। ছায়াটা খুললো, এ, আমার বউ ছায়া নাই। তাই না? ওকে যা করবে তাই, আমরা তো ছেদ কিছু চুল কোথালে হ্যাঁ? আর ঠিক হয়ে তো তো মাথার কোটা আমি বগলে আমার চুলে যা বলো তাই তো না। যা কথা বলে ফিস ফিস ফিস। আর ঘুমিয়ে গেছি। পাইয়ে তোরা পড়ে আছে নাকি দেখি। ঝন্টু আম্মুটি পরে বসে আছে, আম্মুটি।
আমার স্বামী জড়িয়ে ধরে আছে, আমার ঘুরিস কি বলছি? মাথায় হাত দিলে ধরা পড়ে যেতি। হ্যাঁ? ওর স্বামীর চুলি মাথা তোর তো ঝাঁকু না করছিল। স্বামীতেই ধরে আছে, ছয় দিন কাজটাকে দেখছো না? হ্যাঁ, এ বাবা, হাত দেখলে হাত বেরিয়ে রেখে দিয়েছে, খাসির মাংস, বসে দাও, চুরি বড় হবে। আলু পোস্ত, কাঠি বসে দিদি খাইয়ে এসো, খাইয়ে দিয়ে ওই যে বাক্স বেটারে খুঁজে মেরে দেবো। কই গেলে? কাটা ফেরি কিনে দিচ্ছি মাঠে। আইলে বাটা এখন সামনে হাত টিপে দিব। এসেছে তো কাকা চলে এসেছে, সারা বড়ি কি চলে এসেছে তো? শালা বুদ্ধু বটে। বাদলটাই জানি আছে, বেরিয়ে কোন দিকে? এই যে এক আদর বউ সারা ভেতরে ঢুকে বল। ঠিক বলেছ, সে বাবুসে যেমন সে কলি মাছুকরি মাছ চেপে রেখে দেয়। এই ঢপি কোদানি ঘুমিয়ে গেল নাকি? বুঝতে পারছ না? আর ওইখানে ঢোকবি যখন মুখ দিবে ভাসিয়ে বার করে দেবে। যদি বাঁচতে চাস এক কাজ কর, ওই বাংকার উঁচু কর। হ্যাঁ, আর আমি ওই খাটের তলায় শুয়ে পড়বো। আচ্ছা, শালা ধরি। দাঁড়া, ঢুকি কোদানি ঘর ঢুকি। এত রাতে দরজা খোলা, এত রাতে দরজা খোলা? ও ডপ্পি কোদানি ঘুমিয়ে গেছে গো। এই! আমি কি বলে গেছি? গ্রামে চুরি হয়েছে, ওই জন্য বলেছি যে দরজা বন্ধ করে রাখবি। কি গো, তুমি কখন এলে? শালা বকেই না দেয়, শালা ধর। আমি বসে থাকতে কখন? পেশাব চেপেছে, হাতে করে নিয়ে এই! কি গো? 650 টাকা কেজি খাসির মাংস এনেছে। হ্যাঁ, আমি খাইনি তো। তুমি এসেছো, ভালো করেছো। হ্যাঁ, দাও দাও দাও। বসো, বসো। হ্যাঁ, দাও। বসো বাবা, আমি দিচ্ছি। ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো। খাসির মাংস হাত পুড়িয়ে রান্না করেছিলাম, খেয়ে যেন খেয়ে নিয়েছে গো, বলেছে কুকুরে খেয়ে নিয়েছে। হ্যাঁ গো, কুকুরে খেলে হার গেলেও খাবে। এই ঢপি গুদানি, আমি একটা মরদ, ঘরে দুটো মরদকে ঢুকিয়েছিস, দুটো থালাতে বেড়ে ভাত খাইছিস, কি বলছো? আর বলছিস হ্যাঁ, যে তুমি কি খেয়েছো? উল্টো পাল্টা কথা বলছো। এই, এই মাস্টার, আমি বুঝছি না। কি বুঝো কি? হারামজাদি, দুটো মরদকে ঘরে ঢুকিয়েছিস, নি পাউস মেরেছিস, আর বলছিস ভাত। কি রকম বকাবকি করছে রে বাবাকে? এই! আমি কিছু করিনি গো। আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি গো। আমি জানি না গো, বিশ্বাস করো, আমি খাইনি গো, বিশ্বাস করো, আমি খাইনি। আমি কি করে জানবো? আমার কাছে কুকুরেই খেয়েছে। আমি একটু ঘুমিয়েছিলাম, আমি কিছু বলবি না, জানি না। কুকুর খেয়েছে, বিশ্বাস করো, আমি কিছু জানি না। হারামজাদি দেখো, বলছে কুকুর খেয়েছে। এই! আমি কিছু জানি না গো, আর মেরে না গো। যা জানি উপরে বাবা জানে গো। আমি কিছু জানি না গো।
হ্যালো হ্যালো বাড়িতে কে এ শালা চুপ রে এ শালা ধরিয়ে দেবে গো এ শালা উপর আর নিচে বাড়াবে নাকি এই ঢোকে তুই শালা তুই হ্যালো আমি একটা খেয়েছি আগে ঢুকুন আগে নিচে আমার কথাটা শুনে আমি কিছু জানি না যা জানি ওই উপরওয়ালা আমি নিচেওয়ালা কিছুই জানি না এই উপরওয়ালা আমি তো কাঁটা খালি তো কাঁটা গিলিয়ে গিলে খেয়েছি শালা নিজে ধর করে আমাকে ধরিয়ে দিবে মানুষ খেয়েছি রাতে খেয়েছি সকাল ফেরত দিয়ে দেবো না না তোমার দুধ তো খাই নাই আমাকে ধর আমি তো এক গ্লাস হচ্ছে আমাকে বেলা মারতে পারছে আর তোর জানি না। আমি খাবো না রে আমাদের গ্রামের প্রধান কি ঢোল দিয়েছে এ ছাড় কি বলবি? শুনি উত্তর না বলবি? কি বলেছে হ্যাঁ তুমি মারতে পারবে না ওদেরকে হ্যাঁ বাড়ির বউকে খুব মারতে পারে আর বাড়িতে দুটো চোর আছে ওদেরকে চুপ পাঠাই দেবো কি করে যন্ত্রটি ব্যবহার করছে না কি করে না শিখাইতে হবে না না আমার সাথে মারতে যাবে না আমি শিখিয়ে দিচ্ছি আমি শিখিয়ে দিলাম ওইখানে ওই নেই খাইবে ওরে শালা নেই খাইবে পঞ্চায়েতের প্রধান যেমন মেম্বার প্রধান করবে আমি কিছুতে বরদাস্ত করবো না আমার অঞ্চলে দিনের পর দিন প্রত্যেকটি মানুষের মধ্যে চুরি না না কখনো কোনো কথা হবে না এই চোরের ব্যবস্থা দেখবো কে চুরি করেছে ওই জন্য আমি এলাম বিচার হবে বিচার আমি যদি চোরকে ধরতে পারি তাহলে কথা দিচ্ছি তাদের আমার সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেবো জানি না কে চুরি করেছে এরা বলে পাড়াতে চুরি করে একটা শাস্তি চাই বিচার করুন ভাই বিচার করুন এই যে দুটো চোর আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল মাংস তরকারি খেয়েছে ভাত মুড়ি খেয়েছে আরো কি সব চুরি করতে জানি না আমি ঘুমিয়ে গেছিলাম বিচার করুন বিচার করুন আল্লাহ উঠা এই কেরালা ঘুরে আমার মা আমার 6 মাস কাছে ছিল না আবার করোনা নিয়ে চলে এলো 14 দিন ঘরে রাখলো
চোরের মায়ের বড় গলা নয়, চোরের বউর বড় গলা। এই যে কি বলছেন আপনি? আরে আমার বউ ওই ডপিয়ে গোদানি ঘুমিয়ে যায়। এই দু হারামজাদাতে চুরি করেছে, আমার 650 টাকা কেজি খাসির মাংস খেয়েছে, তারপরে আমার হেসেল মেরেছে। আমার বউয়ের কি কি করেছে আমার বউ ঘুমের বেলা দেখেন। আরে বসুন বসুন, আপনি বসুন, অবস্থা হবে। আমরা চুরি করি নাই, আরে দারোগা বাবু, না বলি চাচি ভাত খেয়েছি গো। এই চোরকে আপনি ধরে নিয়ে এসেছেন, তাই তো? থাক, ওদের জেলে নিয়ে যেতে হবে না, কোথাও নিয়ে যেতে হবে না, ওদের আমি এখানেই শাস্তি দেব। হ্যাঁ দেব, তোমাদের শাস্তি হবে প্রাণদণ্ড। আমি আমার অঞ্চল বই ঘোষণা করেছিলাম, যদি কেউ চুরি করে, সে চোর যদি ধরা পড়ে, তাহলে তাকে প্রাণদণ্ড দেব। তাই তোমার প্রথম হবে শাস্তি। হ্যাঁ, তাই তোমার প্রাণদণ্ড হবে। কিন্তু মৃত্যুর আগে আমি জানতে চাই, তুমি কিছু খেতে চাও না কিছু দেখতে চাও? তোমার যদি মনে করে ইচ্ছা বা আশা থাকে, মানুষের মনে ইচ্ছা না থাকা হয়, বুঝলি? বলো, শেষ হ্যাঁ, বলো। ইচ্ছা। পেটে দাঁড়িয়েছে কেরালা গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ গো, তুমি চুরি করেছো? আমাকে আর হাঁটবে না, তুমি চুপ করো। পরে বাড়ি ফিরে আসবে কি? এখানে বাড়িতে চুরি হাত- করতে করতে। আমি মরে গেলে বিধবা হবি রে। না না আমার তুই ছেলের জন্য হবে না, আমার জন্য। আরে ছি 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 ছি, থামো, চুপ করো। ওর বউ কত ভালো আর নাকি। আপনি কাঁদবে না। তোমার বিচার যদি করে, তুমি যদি মরো, আমি বকবো কথা। বলে ঘা হবে। কেরালা যাচ্ছি না, আমি তো যাও। কেরালা টাকা নিয়ে এসেছিল, ঘাটাই করে বেরিয়ে তাই বলছে। তোমার বাবা ঘাটাই করে বেরিয়ে বলছে আমাকে। তাহলে আমার বউ অনেক ভালো। কি বলছিল? বলছে তুমি কেরালা যদি না যাও, রাত্রে ঘুমিয়ে থাকবা, হ্যাঁ। হাতে মারবো না, ছাটাই করে মারবো না, যখন ঘুমোবা মুখে মুখতে দেবো। ওই যে ওর মনে আশা আছে হুজুর। কি আশা? মনে আশা আছে হুজুর। বলো কি তোমার আশা? ওইটাই তো যাবো। হ্যাঁ, তাই মরার আগে আমার বোন মুখে একটা চুমু খেতে চাইবো। রাস্কেল, এত বড় সাহস তোমার! তুমি প্রধান স্ত্রী বলছো খাবে? মুখে মুখে দিতে হবে না, মুখে মুখে দিতে হবে না, হাতে দেবে, আমি চাট খাইতে চলে যাবো। ঠিকই বলছি, তোর মুখে তো ভয় নেই। ঘোড়া ঘুমাবে না। সিপাই, ওকে নিয়ে যাও, ওর প্রাণদণ্ড দাও, ওকে প্রাণদণ্ড দাও। ওকে শাস্তি না দিলে সমাজে দিনের প্রতি চুরি বাড়বে। তাই চোরকে প্রশ্রয় দিতে দেবো না, চুরি বাড়তে দেবো না, যাতে আর কেউ চুরি না করে। যাইবার আমার কান্দে শালা তো গেল। এবার মন্টু, এবার আমার কি হবে রে? এই যে ওরে কাঁচা জীবন চলে যাবে রে। না তুমি কেন চুরি করলে গো? বেশ তো ভিক্ষা করে খেতাম, আমার ভাতারে মানুষ চুরি করবো। নাকি চোখে জল বেরোচ্ছে না কি কান্না রে। আমি মরে গেলে তোর বিধবা ভাতা হবে রে। ছাড়ো, ওর চিন্তা তোমায় করতে হবে না, আগে ওর চিন্তা আমরা করবো। হ্যাঁ ওর ভাতার ব্যবস্থা আমরা করে দেবো। ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে না, 50-50 সব আছে, তোমাকে আর কাছে থাকতে হবে না। বিচার করুন হুজুর, বিচার করুন। আমরা স্বামী স্ত্রীতে খাসির মাংস নিয়েছি। আরে চোর, ছোট লোক, চোর তো হই না। আমার বাড়ির খাসির মাংস চুরি করে খেয়েছে, আমার আর স্ত্রী কি কি করেছে আমি জানি না। ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন। তাহলে চল, তোমার নামটা দেবো কি? আগে তোমার নাম আগে মন্টু। আগে হ্যাঁ তাহলে মন্টু চল, আগে আমি জানতে চাইছি তোমার মনে কি কোনো আশা বা ইচ্ছা আছে? আগে। শেষবারের মতো বলো, আগে তোমার সন্ধান হবে। আমরা জানতে চাইছি যে তোমার তোমার ইচ্ছা কি থাকে, তুমি প্রকাশ করতে পারো। শেষ ইচ্ছা কিছু আছে? সেইটা বল না, কেদারা থেকে এলে, সেই ইচ্ছাটা বল। তোর কাছে যাওয়ার ইচ্ছা নাই, আমার এখন বাঁচার ইচ্ছা।